বর্তমানে আমাদের মুসলমানের কাছে আর কিছুই নাই। এটা মানুষের ঈমানকে ধ্বংস করেছে, এটা মানুষের চোখের জিনা দিন দিন বাড়িয়ে দিচ্ছে, এটা যুবক যুবতীদের চরিত্রকে হরণ করছে, এটা বন্ধু বিবাহিত বউ অবিবাহিত ছেলের সাথে ভাগিয়ে নেওয়ার জন্য সহায়ক হচ্ছে। এটা মানুষের একেবারে ইসলামকে ধ্বংস করে দিয়েছে। বলে হুজুর এবার আমাদেরকে একটা এক্সাম্পল দেন। আমি গত জুম্মার দিনে অবাক হয়ে গেলাম। বন্ধুরে আমার, ইমাম সাহেব সালাম ফিরাইতে দেরি রে, মাত্র 2 রাকাত খুতবাও শোনে না। কি করে না? খুতবাও শোনে না। 2 রাকাত সালাম ফিরানোর পরে মনে হয় যেন দরজায় যুদ্ধ শুরু হয়ে গেছে, কার আগে কে বাহির হবে। আমার নবী বলেছেন, আজকের এই মাহফিলকে সাক্ষী করে বলে যায়, আমার নবী বলে দিয়েছেন, কেউ যদি ইচ্ছে করে আমি নবীর একটা সুন্নাতকে ছেড়ে দেয় উম্মত দাবি করে, কিন্তু ইচ্ছে করে যদি আমি নবীর সুন্নাতকে ছেড়ে দে, আমি নবী তাকে উম্মত বলে স্বীকৃতি দিব না। নবীর উম্মত হইতে না পারলে তুমি আল্লাহর বান্দাও হতে পারবা না। কথা কি বুঝে আসছে? এবার আমার দিকে তাকান। যুবকদের চুল কাটার স্টাইল দেখেন, বেদিনদের স্টাইল, দাড়ি রাখার স্টাইল দেখেন, ইহুদিদের স্টাইল, পোশাক পরার স্টাইল দেখেন, বিশেষ করে জিন্স প্যান্টটা। আমি যুবক তোমাদেরকে বলি, এটা নামাজের সাথে যুক্ত। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। যুবক বিরক্ত হইও না, আমার দিকে তাকাও। এই জীবনে করছির গোনা ক্ষমা করে দাও, গহনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই নুরানি ইমানি ইরফানি জলসা সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে আল্লাহর এই জান্নাতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, রহমত দিয়ে আমাদেরকে আল্লাহ এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের সাথে কয়েক মর্তবা দরুদ সালাম, আল্লাহর জিকির করার তৌফিক দিয়েছেন। সে শুকরিয়া দান সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে আমার কাছে অত্যন্ত আশ্চর্যজনক মনে হলো, এটা তো শুটিং স্পট নয়। এই যে কালো শার্ট, তোমরা তো ইয়াং মেন, তোমাদের কি বলবো, তোমাদের এক্সপেরিয়েন্স কিন্তু অত্যন্ত চমৎকার। সবকিছু বুঝো, কিন্তু এই জায়গাটাকে বুঝতে পারো না। এটাই হলো আমাদের মুসলমানদের জন্য সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা। বড় আফসোস লাগে। বাংলাদেশ স্মল কান্ট্রি, বাংলাদেশ ছোট্ট একটা দেশ, কিন্তু যদিও দেশটা ছোট, এই দেশে কিন্তু মানুষের অভাব নেই। সম্মানিত উপস্থিতি, এখানে 2 ধরনের ট্রেনিং নেওয়ার জায়গায়। কয় ধরনের? 2 ধরনের। কথা বলেন, কয় ধরনের? 2 ধরনের ট্রেনিং। একটা হচ্ছে জাহান্নামকে বয়কট করার ট্রেনিং, আরেকটা হচ্ছে জান্নাতকে অ্যাকসেপ্টেবল হিসেবে গ্রহণ করার ট্রেনিং। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আপনারা
বুঝতেই পারতেছেন না এই জায়গাটা কি। এটা কি আমকি স্কুলের মাঠ নাকি জান্নাতের বাগান? জান্নাতের বাগান। এখানে কিন্তু সবাই আসতে পারবে না, যারা আসতে পারবে তাদেরই নসিব খুশ নসিব, যারা আসতে পারবে না তাদের নসিব বদনসিব। আমার কাছে আফসোস লেগেছে, আচ্ছা রাসূল কি শুধু আমার নাকি আপনাদেরও? রাসূলের দরকার কি হাসরে আছে না? রাসূল ছাড়া কি আপনার আমার মুক্তির কোনো রাস্তা আছে? কথা বলেন। আপনার বিরুদ্ধে প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে আপনার বিরুদ্ধে মামলা হচ্ছে। কি হচ্ছে? ট্রাইব্যুনাল গঠন হচ্ছে। আর মামলা লড়বে কে? রাসূল। মাই ডিয়ার প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার প্রিয় বলতে পেরেছি, আপনি কি পারবেন আপনার প্রিয় রাসূলকে বলতে? বল হুজুর কেন রাসূলের কাছে কেন এসেছেন? রাসূলের কাছে আসার কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হু ওবিস দা অ্যাবস্টিল ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলকে মানলো সে যেন আল্লাহকে মানলো, যে রাসূলের ইতায়াত করলো সে যেন আল্লাহর ইতায়াত করলো। কারণ সৃষ্টি জগতে আমরা যত সুন্দর সিস্টেম খুঁজে পেয়েছি সবগুলোই রাসূলের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে ছোট্ট করে একটা এক্সাম্পল দেই, তারপরেও যদি বুঝতে না পারেন তাহলে আমার আর কিছুই করার থাকবে না। সেটা হলো এই যে আমরা যারাই উপস্থিত হয়েছি আমরা সবাই কি মানুষ? কি মানুষ, তাই না? আর আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি কখনো নাস আবার কখনো ইনসান। ইংলিশে যদি বলি কখনো ম্যান আবার কখনো পারসন। বুঝে নেবেন এটা কি বডি স্ট্রাকচারটার নাম। কোনটার নাম? বডিটার নাম, মাথা থেকে পা পর্যন্ত বডিটার নাম মানুষ। এই মানুষটাকে যে মানুষটা পরিচালনা করছে ওই মানুষটা একেবারেই, যদিও আপনার আমার মাঝে আছে, এটা একেবারেই আপনার আমার দরজোয়ার বাহিরে। এই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলা ভাষায় এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন say the soul is the word of my lord, qawli ruhu min amri rabbi, past tense, present tense, future tense, অতীত বর্তমান ভবিষ্যৎ। আমরা কিন্তু এখন বর্তমানে আছি, তাই না? তারপরের যে স্টেপ সেটা হলো ফিউচার। আপনি কি আপনার ফিউচারকে ব্রাইটনেস করতে চান, আলোকিত করতে চান? ওমা বুঝেন না? আপনি কি আপনার কবরকে নূরানি চান, জান্নাত চান না জাহান্নাম চান? জান্নাত। আরে জোরে জান্নাত। কে কে কবরকে জান্নাত হিসাবে দেখতে চান? হাত তুলেন তো। আল্লাহু আকবার। হাত নামান। আপনাদের সকলের চিন্তা খুবই চমৎকার। এই হাত তোলার মধ্যে আপনাদের থেকে একটা জিনিস আমি বের করতে পেরেছি, আপনি অত্যন্ত কুইকলি হাতটা উঠিয়েছেন, খুব দ্রুত উঠিয়েছেন। তার মানে প্রত্যাশাটা অনেক বড়, তাই না? জি। আমার কথা বুঝেন আপনারা? জি জি। প্রত্যাশাটা আমাদের অনেক বড়। এই বড় প্রত্যাশাটাকে আরো বেশি বড় করতে হবে, তাহলেই কিন্তু আপনার আমার জন্য বড় নিয়ামত বরাদ্দ হবে। যেই কথাটা আমি বলতে চেয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সম্মানিত উপস্থিতি বুঝে নেবেন। তাহলে আপনি প্রত্যেকে কি ডাবল, কেউ কিন্তু সিঙ্গেল নই। একটা হলো দেহ আর একটা হলো রূহ, একটা হলো ভিতর আর একটা হলো বাহির। সম্মানিত উপস্থিতি, একটু আমার বিষয় কিন্তু এটা না, আপনাদের মানে এক কথায় যদি বলি, দুই চারজন বাদ দিয়ে আমি যদি সবাইকে বলি, আমি বলতে বাধ্য হবো ইউ আর ভেরি উইক। মানে আমি খুবই আশ্চর্য হয়েছি আপনাদের মানে এই অবস্থাটা দেখে। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আমি সবাইকে বলতে চাই স্টপ ইউর মাউথ এভরিবডি। আবার বলছি স্টপ ইউর মাউথ এভরিবডি।
সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড যে কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, যদি ভালো না লাগে, আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। কারণ আপনি এখানে বসে থেকে জাস্ট টাইমটাকে পাস করে দিচ্ছেন, কিন্তু এই সময় দিয়ে আপনার কিছুই হবে না। কারণ প্রত্যেকটা পার্সন ডবল। আপনার যে বাহির দেহ, এটার কিন্তু কোনো বেলো নেই, এটা জাস্ট খাঁচা। এটা কি খাঁচা? পাখি না থাকলে খাঁচা শূন্য না? খাঁচার কি কোনো দাম আছে? গাছে যদি ফল না আসে, গাছের কোনো মূল্য আছে? কথা বলেন। মাঠে যদি ফসল উৎপাদন না হয়, তাহলে এই জমিনের কোনো দাম আছে? সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা প্লেস, প্রত্যেকটা জায়গার কিন্তু ভিন্নতা আছে এবং প্রাণ আছে। আছে কি আছে না? আমার দিকে তাকান। আমি এখানে সময়, এক সেকেন্ড সময় আমি আপনাদেরকে এলোমেলো কথা বলে নষ্ট করতে আসিনি, কারণ এই জায়গাটাতে আল্লাহ সবাইকে বসায় না। এটা বড় গুরুত্বপূর্ণ একটা প্রেমের জায়গা। আল্লাহ যাকে ভালোবাসেন, যাকে চয়েস করেন, তাকেই কিন্তু এখানে বসান। আমার দিকে তাকান। আপনার আমার বডি বাবা এবং মায়ের মাঝে, তখনও কিন্তু আপনি আমি সৃষ্টি হয়ে গেছি কোথায়? আলমে আরোহায়, রুহের জগতে। কোথায়? শুধু ফর্মালিটিটা বাকি আছে। ফর্মালিটি হলো বাবা মা। মায়ের ওদরে যখন আপনার আমার বডিটা তৈরি হতে লাগলো, প্রত্যেকটা মানুষের দেহে তিনটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়টা? তিনটা। একটা হলো হাড়, এটা বাবা থেকে আসে। একটা সন্তানের দেহে এই হাড় সৃষ্টি হয় বাবা থেকে। আর দুটো হলো গুরুত্বপূর্ণ, একটা হলো গোস্ত আর একটা হলো ব্লাড। এই দুটোই আসে মা থেকে। সম্মানিত উপস্থিতি, বাবা মায়ের মাঝে যখন আপনার আমার বডিটা তৈরি হলো আলমে আরোহা থেকে, এটা পৃথিবীর জমিনে মায়ের ওদরে চলে আসলো। ধীরে ধীরে বড় হতে হতে 10 মাস 10 দিন যখন পার হয়ে গেল, অথবা এখন তো অ্যাক্সিডেন্টলি অনেক আগেই হয়ে যায়, আবার পরেও হয় না? সন্তানটা পৃথিবীতে আসলো, আসার পরে ধীরে ধীরে বড় হতে লাগলো। 7 বছর যখন পার হলো, 10 বছর যখন পার হলো, তার উপর কিন্তু অনেক দায়িত্ব অটোমেটিক্যালি চলে এসেছে। আসছে কিনা? কথা বলেন। আসছে। আপনি হাত নিজে ইচ্ছা গুরুর কমানে আপনাকে আমাকে চলতে হয়, কিন্তু যখন আপনি আমি ফ্রি হয়ে যাই, তখন কাউকে আমরা পরোয়া করি না। কিন্তু যখনই পরোয়া করি না, তখনই কিন্তু আমাদের বিপদ আসন্ন। কথা কি বুঝেন? এই কথাগুলো বলতাম না, আপনাদেরকে একটু অ্যাক্টিভ করার জন্য এই কথাগুলো বলা। সম্মানিত উপস্থিতি, এখানে বোঝা গেল দেহে যখন রুহু আসলো, তখনই আপনি আমি মানুষ। যতদিন দেহের মধ্যে রুহু থাকবে, ততদিনই আপনি আমি আব্দুর রহিম, আব্দুল জলিল, খলিল। ঠিক কিনা বলেন? কিন্তু যেদিন একদিন যেমন রুহু না থাকার কারণে আপনার আমার অস্তিত্ব ছিল না, আরেকদিন আপনার আমার মাঝে রুহুটা না থাকলে সেদিন অস্তিত্ব, তখন নাম হবে কি? ডেড বডি। ইউ আর রাইট। আপনার আমার জীবনে ডেড বডি অসংখ্যবার শুনেছি, কিন্তু ডেড সোল কোনোদিন শুনিনি। তার মানে মরা দেহের খবর শুনেছি, কিন্তু মরা আত্মা কোনোদিন আমরা বলতে কাউকে শুনি নাই। তার মানে দেহের কি আছে? ক্ষয় আছে, বিনাশ আছে। আত্মার কোনো ক্ষয় নেই, বিনাশ নেই, মরণ নেই। এটা শুধু প্লেসটাকে চেঞ্জ করে। কি করে? স্থান পরিবর্তন করে। কথা কি বুঝেন? তিনটা ধাপ: রুহের জগৎ, পৃথিবী, বরজখী জীবন, কবর থেকে বাকি জীবন। যেদিন আপনি আমি কবরে চলে যাব, দেহ থেকে রুহুটা চলে যাবে, সেদিন আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। মৃত্যুবরণ করার পরে আপনাকে আমাকে নিয়ে যাওয়া হবে কোথায়? কবরে। এই কবরটা আপনারা আমরা সবাই দেখি একই রকম, কিন্তু ভিতরটা ভিন্ন। ভিতরটা কি ভিন্ন? কেমন ভিন্ন বলবো? একটু আপনাদেরকে বলতে হবে, যদিও আমার আলোচ্য বিষয় এটা না, আমি আমার আলোচনার বিষয়ে আমি একটু পরে ঢুকবো, কিন্তু আপনাদেরকে একটু মোটিফাই করতে হবে। আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহু আকবার। মজা হয় নাই? খাবারে লবণ না দিলে খেতে পারবেন? কেন?
স্বাদ হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার চাচা একদম কি কি কিছু বলবেন? আপনি আরেকটু সামনে আসতে ভালো হয়, বাতাসটা আমি পাচ্ছি না, আরেকটু পরে আর ওয়াজ করতে পারবো না। এইবার ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, কষ্ট পাইেন না। হ্যাঁ, আমার কথা আপনাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। কার কার কাছে? আপনার মানে কেন প্রশ্নটা করছি জানেন? এই আলোচনা থেকে আজকে হেদায়েতে আসবে যারা বিবেকবান তারা, যারা বিবেকহীন তারা নয়। আলোচনা কিন্তু বিবেকহীনদের জন্য নয়, সেন্সলেস যারা তাদের জন্য নয়, সেন্স এবিলিটি সম্পন্ন পার্সন যারা আলোচনা হচ্ছে তাদের জন্য। কার জন্য? আমার কথা আপনারা বুঝতে অসুবিধা হয়? একদম ক্লিয়ারলি বুঝেন। আল্লাহ রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। কিন্তু পৃথিবীর সবাই দেখে কবর একই রকম, তাই না? কিন্তু কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। বলেছে কে? আপনি আমি কিন্তু মানুষকে খুব অনায়াসে ফাঁকি দিয়ে দেই না? কিন্তু পার কি ফাঁকি দিতে পারবো? কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন না? আরে প্রত্যেকটা ভালো কাজের আগে যেই ব্যক্তি, যেই মুমিন, যেই ইমানদার বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে 4টা নদী বরাদ্দ করে রেখেছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ভালো ব্যক্তি বিসমিল্লাহ শরীফ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করবে, বলবে, তার জন্য কয়টা নদী? 4টা নদী জান্নাতে বরাদ্দ করে রাখা হয়েছে। একটা হলো মধুর নদী, একটা হলো দুধের নদী, একটা হলো পানির নদী, একটা হলো শরবতের নদী। আপনি কোনটা খাবেন? যেটা ইচ্ছে সেটাই খাবেন, ইচ্ছে মতো খাবেন, প্রস্রাব হবে না, ঢেক আসবে আর চলে যাবে। সুবহানাল্লাহ বলেন না? তো সেই বিসমিল্লাহটা পড়লাম, আপনার আল্লাহু আকবারটা ভালো করে বলতে পারলেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। এতক্ষণে চমৎকার হইছে, মুমিনের মতো হইছে, আশিক রাসূলদের মতো হইছে। কি বলেন? জি। আল্লাহ কি বলে দেখেন, ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কবর আসেনি আশেপাশে? আছে না? যারা গেছে তারাই শেষ, নামরাও যাব, যেতে হবে তো, মাস্ট বি, যেতে হবে। এটা থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আছে? কবরে যে যাব, আমরা কিন্তু পৃথিবীর ক্যামেরা দেখলে ভয় পাই, হাই ধরা পড়ে যাব। কিন্তু ওই ক্যামেরার চাই তারও কত টেকসই ক্যামেরা দুই কাঁধে আছে। সেই সিসিটিভির কথা কিন্তু একবারও মনে পড়ে না, কারণ মনে পড়ার মতো মানুষের সাথে তো আমাদের সম্পর্ক নাই। আছে কার সাথে? পৃথিবীর সাথে। আল্লাহ বলেছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা। আমরা ধোঁকার মধ্যে আছি। কিসের মধ্যে? ধোঁকার মধ্যে। এই জন্য আমরা জানি না। জানি? জানি? কিরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে সজন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে। সময় থাকিতে জানিও তারে, জানিও তারে। ঠিক কিনা বলেন?
কথা কি বাস্তব? এটা আসবে আমাদের জীবনে। তো যেহেতু আমাদের এই জীবনে পা রাখতে হবে, তো এই জীবনের জন্য প্রস্তুতি নিতে হবে না? অবশ্যই। অবশ্যই হতে হবে। আর সেই জীবনের জন্য প্রস্তুতি হলো সর্বোচ্চ সতর্কতা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম সূরা ইনফিতরের মধ্যে 30 পারায় বলে দিয়েছেন, কবর যখন ওপেন হয়ে যাবে রে, ও বন্ধু হৃদয় খুলে শোনো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। বন্ধু, কবর যখন ওপেন হয়ে যাবে রে, আমরা সবাই প্রত্যেকে কে কি করেছি আর কি করিনি সব কিছু আমাদের সামনে প্র্যাকটিক্যালি থাকবে, বাঁচার কোনো উপায় নাই। আছে কথা বলেন, আছে? আপনার আমার চোখের সামনে থাকবে কে কি করেছি আর কি করেনি, প্র্যাকটিক্যালি আমরা সবকিছু একবারে কি করতে পারবো, দেখতে পারবো, জানতে পারবো। আমাদের কোনো কি নাই, বাঁচার কোনো উপায়। এবার আসেন বন্ধুরে আমার, কেমন হবে? একদিকে রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আল্লাহ কোরআনে বান্দাকে সতর্ক করে দিয়েছেন, বান্দা রে, ও বান্দা, কবরে আসার আগে তোমরা সতর্ক হয়ে আসো। কারণ হলো জীবনে কি করেছো সবটাই তোমার চোখের সামনে থাকবে। বাঁচতে পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। আমার দিকে তাকার বন্ধু, পৃথিবীতে জোর করে টাকা দিয়ে, পয়সা দিয়ে, টেলিফোন দিয়ে, জনশক্তি দিয়ে প্রতিকূলতাকে অনুকূলে আনা বন্ধু সম্ভব হয়ে যায়, কিন্তু পারে তো ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বান্দাকে শক্ত করে ধরবে, তারপরে বান্দার কাছে হিসাব চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন হিসাব চাইবে, যদি হিসাব দিতে পারো তাহলে বন্ধু মুক্তি পেয়ে যাবে, আর হিসাব দিতে না পারলে উপায় খুঁজে পাবা না। রে আমকি গ্রামের মানুষ, হৃদয় খুলে শোনো গো, আল্লাহ বলেছে বান্দারে সাবধান হয়ে আসো। লা ইয়ামুতু, এই পৃথিবীর বুকে তুমি মরতে পারো, লা ইয়ামুতু, মরার সুযোগ আছে। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাদিন গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে বাঁচতেও পারবে না, বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, ওখান থেকে বন্ধু পালাইতেও পারবে না। বন্ধু কেমন করে ঘুমাও রে, কেমন করে দুই চোখের পাতা এক হয়ে যায়। বাঁশবাগানে আশেপাশে কত কবর বন্ধু পড়ে আছে, আপন স্বজন কোনোদিনও কবরের খবর নিতে যায় না। এখন তো জিয়ারাত পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, ও বন্ধু ঘরে বসে থেকো না, ওই জান্নাতের বাগানে চলে আসো। কারণ যেই কোনো মুহূর্তেই তুমি কবরে চলে যেতে পারো। কবরে যখন যাবে রে, ওই কবরে যাওয়ার পরে পৃথিবীর কোনো মানুষ তোমার আপন হবে না, একমাত্র আপন হবে তোমার জীবনের প্রত্যেকটা ভালো কাজ। এখন আমি আপনাদেরকে বলি বন্ধু, আল্লাহ যে হিসাব নেবে, সর্বপ্রথম যে জিনিসটার হিসাব চাইবে সেটা হলো বন্ধু নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার কাছে নামাজের হিসাব চাইবে। যেই ব্যক্তি হিসাবটা সঠিকভাবে দিতে পারবে, বাকি হিসাব দেওয়া তার জন্য কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আর যদি দিতে না পারে, প্রত্যেকটা স্টেপ তার জন্য বড় ভয়ঙ্কর হয়ে যাবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এখন আমাদের সমাজে সুদ আসেনি, ঘুষ আসেনি, মিথ্যা কথা আসেনি, চা
কি বিচার উল্টা করা আসেনি? আছে সিগারেট খেয়ে মিথ্যা সাক্ষী দেওয়া আসেনি? আছে বন্ধু, ইমাম সাহেব যখন সত্য কথা বলে, খতিব সাহেব যখন মসজিদের মিম্বারে দাঁড়িয়ে সত্য কথাটা তুলে ধরে, মসজিদ থেকে ইমাম সাহেবকে চাকরিচ্যুত করে আসেনি? আছে সমাজের মধ্যে হক কথা বলার করে 10 জনের মধ্যে 2 জন ইমাম সাহেবকে হাদিয়াও দেয় না, খাওয়ায়ও না, আসেনি? আছে সবগুলো সমস্যা একটা মাত্র কারণ বন্ধু, সেই কারণ হলো ও বন্ধু, ওয়াকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলে দিয়েছে, সাবধান বন্ধু, মন দিয়ে শুনবেন, তোমরা সালাত আদায় করো, সালাত কায়েম করো, কারণ সালাত নামাজ মানুষকে সব ধরনের খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। নামাজ মানুষকে সব ধরনের খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয়টা ফরজ জানেননি? 17 ফরজ। চমৎকার বলেছেন। এই একবারও কি ভেবেছেন 17টা ফরজ কেন হলো? 16টাও হলো না, 18টাও হলো না, 17টা হলো রে। কেন হলো বন্ধু? আমরা নামাজ পেয়েছি কোন রাত্রিতে? মেরাজের রজনী। ও বন্ধু, এই মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব 7 আসমান পাড়ি দিয়েছে কিনা? 8টা জান্নাত পরিদর্শন করেছে কিনা? 7 আর 8 কত হলো? কথা বলেন। 7 আর 8 হলো 15। আরশ কুরসি দেখেছে কিনা? দেখিয়েছে কিনা? তাহলে কয়টা হলো? 2টা। 17টা হয়ে গেছে। ও বন্ধু, 5 ওয়াক্ত নামাজ, 17টা ফরজ। এই 17টা ফরজের রহস্য হলো এইটা। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নামাজ পড়ার অনুমতি দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। তার কারণ হলো সকল নোংরা, সকল নষ্ট, সকল খারাপ কাজ থেকে বাঁচার জন্য নামাজই আপনার জন্য সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। অনেক লম্বা করে আলোচনা করব, থাকবেন নি ইনশাআল্লাহ? নাকি চলে যাবেন? যেহেতু ফাঁকা প্যান্ডেল একটু একটু করে ফিলাপ হচ্ছে, চলে যাওয়ার মতো নয়, ঠিক কিনা বলে? যদি আলোচনার মধ্যে চলে যায় তাহলে মনে হয় মানুষ থাকবে না। কথা বলেন। আমি আপনাদের জন্য বিভিন্ন ভাবে আজকে আলোচনাটা আপনাদের সামনে তুলে ধরবো, সেই সিদ্ধান্ত নিয়ে এসেছে বন্ধু। তবে আপনার আমার পাশে থাকতে হবে ইনশাআল্লাহ। আর যারা বলেন না, নামাজ মানুষকে কি করে? সব খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। যে নামাজ পড়ার পরেও সুদ খায় সে নামাজি না সুদখোর? যে নামাজ পড়ার পরেও মিথ্যা কথা বলে সে নামাজি না মিথ্যাবাদী? যে নামাজ পড়ার পরে বন্ধু মানুষের হক নষ্ট করে সে কি নামাজি না বন্ধু পরের হক নষ্ট করনেওয়ালা? যে নামাজ পড়ার পরেও জিনা ব্যভিচার করে সে নামাজি না জিনা করনেওয়ালা? বন্ধু আমার আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। খারাপ কাজ থেকে নামাজ মানুষকে বাঁচিয়ে রাখে। তাহলে আমার আল্লাহর কথা তো কখনোই বন্ধু উল্টা হতে পারে না, ঠিক কেনা বলেন? আল্লাহরও বলেছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমরা নামাজ আদায় করো, যারা ধনী তোমরা যাকাত আদায় করো, যাকাত দাও, এবং রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো। কারণ নামাজ বন্ধু শুধু খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে না, নামাজ হলো মুমিনদের জন্য জান্নাতের চাবি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু জান্নাতের চাবি নয়, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। আর জোরে। মুমিন যখন নামাজ পড়লো আল্লাহর সাথে তার কি হয়ে গেল? দিদার হয়ে গেল, সম্পর্ক হয়ে গেল। এত মজার নামাজ তো ছাড়া যায় না। যায়নি? আস্তে আস্তে শীত আসতেছে কিনা? আরো জোরে বলেন। বন্ধুরে আমার নবী একদিন শীতের দিনে বের হলো।
গভীর মনোযোগ বন্ধু, আলোচনায় যখন ঢুকবো প্রাসঙ্গিক কোনো কথা বলবো না, আলোচনাই করতে থাকবো। আমি আস্তে আস্তে করে গভীরের দিকে বন্ধু ঢুকতেছি, গভীর মন দিয়ে শুনতে হবে। ওই যে একটু আগে বলেছি, একটা হলো বন্ধু তোমার দেহ রে, আরেকটা হলো বন্ধু তোমার রুহু। তোমার দেহ থাকলে শুধু চলবে না, দেহের সাথে সাথে রুহুটাকেও যদি এখানে রাখতে পারো তাহলে তোমার জীবন হবে ধন্য, অন্যথায় তুমি হয়ে যাবে বড় নগণ্য। এবার আমার নবী কি করলেন? শীতের দিনে যখন বের হলেন, হঠাৎ করে নবীজি চেয়ে দেখলেন শীতের দিনে কিন্তু গাছের পাতাগুলো শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ে। বন্ধু আমার, নবীজি দেখলেন, দেখার পরে নবীজি ডালা ধরলেন। গাছের ডালা যখন ধরলো, ধরার পরে বন্ধু এবার আবু জরকে একটা ডাক দিলেন, রে আবু জর। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি হাজির ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু জর, ওই গাছের দিকে চেয়ে দেখো না, শীতের কারণে গাছের পাতাগুলো কেমনে শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ে। রে আবু জর, আল্লাহর প্রিয় বান্দাগুলো, আমি নবীর উম্মতগুলো যখন একমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায়, আল্লাহর দিদারের আশায়, আল্লাহর প্রিয় গোলামদের অন্তর্ভুক্ত হওয়ার লোভ নিয়ে যখন আল্লাহর কুদরতি কদমে নামাজের মাধ্যমে যখন সেজদা করে দিবে রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমলনামা থেকে সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নূরের ফুতুল জগৎ করলেন ও যারা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। বন্ধু, যে নামাজ পড়ার কারণে ওই শীতের দিনে গাছের পাতার মতো, ও বন্ধু আপনারা দেখবেন গাছ এমন ভাবে শূন্য হয়, একটা পাতাও গাছে থাকে না। আমার নবী সরকারে মদিনা, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ, রাহমাতাল লিল আলামিন, শাফায়াতের কান্ডারি ইমামুল মুরসালিন, নবী যেহেতু বলেছে, রে আবু জর চাইয়া দেখো না, ওই শীতের দিনে যেমনি ভাবে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে নামাজি বান্দার জীবনের গুনাহগুলো ঝরে পড়ে যাবে। এতে বোঝা যায় আমার নবী যেহেতু গাছের দিকে ইঙ্গিত করে বন্ধু এক্সাম্পল দিয়েছে, এতে বোঝা যায় বান্দার আমল নামায় একটা গুনাহও থাকবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু, তোমরা জানো না, ও কি গ্রামের মানুষ, আমার ভাই, আমার বাবারা, মা মা গো, ও আমার বোনেরা, সবাইকে আমি হৃদয় থেকে বলছি, হৃদয় খুলে শোনো।
আমার নবীজি বলে দিয়েছেন, কারো বাড়ির আঙিনায় যদি একটা কূপ থাকে, একটা পুকুর থাকে বা কোনো জলাশয় থাকে, সে যদি এই কূপের মধ্যে যদি সে দৈনিক 5 বার যদি গোসল করে, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, না না প্রাণের নবী গো, তার শরীরের মধ্যে কোনো নাপাকি থাকবে না, ময়লা থাকবে না। আমার নবী বলেছেন, তোমরা জেনে রাখো, আমার উম্মতগুলো, আল্লাহর প্রিয় বান্দাগুলো যখন দৈনিক 5 বার নামাজ পড়বে, ওই পুকুরে 5 বার গোসল করলে যেমন শরীরে কোনো ময়লা থাকে না, শরীরের মধ্যে কোনো দুর্গন্ধ থাকে না, আমার উম্মতগুলো যখন 5 ওয়াক্ত নামাজ তখন তার আমলনামায় একটা গুনাহও থাকবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে শুধু বোঝানোর জন্য বলছি বন্ধু, শুধুমাত্র আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য বলছি, মানসিকতাটাকে পরিবর্তন করার জন্য, স্টাইলটাকে চেঞ্জ করার জন্য বলছি। আমি আমার মা বন্ধুদেরকে বলবো, মা গো, বিরক্ত হইও না, প্রতিদিন এই মাহফিলটা হবে না, আগামী বছর বেঁচে থাকলে আবার পাবো, নয়তো না। এই জন্য বলেছি, বিরক্ত হয়েন না, একটু হৃদয় খুলে শোনেন বন্ধু। ঈসা রুহুল্লাহর খবর তো জানেন, পৃথিবীর বুকে বাবা ছাড়া তিনি পৃথিবীর বুকে এসেছে বন্ধু। একদিন তিনি আঁকা বাঁকা মেঠো পথে হাঁটছে, হঠাৎ করে তিনি দেখতে পাইলেন, এ বন্ধু, ধুলাবালির মধ্যে একটা পাখি তার নিজের শরীরটাকে ধুলাবালিতে দূষণ করে নিচ্ছে, আবার সেই পুকুরে গিয়ে গোসল করছে, নদীতে গিয়ে তিনি গোসল করছে। গোসল করার পরে তার ময়লা পরিষ্কার হয়ে যায়। ভিজা শরীরে ধুলাবালু বেশি লাগে না কম লাগে? আরো বেশি লাগে। এমনি করে করে তিনি ঈসা নবী দেখতে পেলেন 5 বার। কয়বার? 5 বার পাখিটা নিজের শরীরটাকে ময়লা করে দিল। 5 বার সে ওই পুকুরের মধ্যে জলাশয়ে গোসলটা করলো। তিনি চিন্তা করতেছে, কি আশ্চর্য ধরনের ব্যাপার, একটা পাখি নিজেই সে কি করতেছে, নিজেই সে ময়লা করতেছে, আবার নিজেই গিয়ে পরিষ্কার করতেছে। ঈসা নবী চিন্তা করে, এরই মধ্যে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা চলে আসলো, নবী, আল্লাহ নবী গো, এটা হলো আখির নবী, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর উম্মতের নিদর্শন। ওই পাখি যেমনি ভাবে ধুলা বালির মধ্যে শরীরটাকে গড়াগড়ি দিয়ে ময়লা করে দিচ্ছে, এটা হলো আখির নবীর উম্মতের গুনাহ। আর যখন ওই পানির মধ্যে যখন সে ডুব দিচ্ছে, ময়লাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে, ওই পানিটা হলো ওই নামাজের মতো। নামাজ পড়লে যেমন তার কি হয়ে যায়, গোসল করলে যেমন ময়লা পরিষ্কার হয়ে যায়, তেমনি ভাবে নামাজ পড়লে বান্দার শরীর থেকে সব গুনাহ মুছে যাবে। এটা হলো আখির নবীর উম্মতের নিদর্শন। প্র্যাকটিক্যালি আমার আপনার প্রাণের নবী আমাদেরকে দেখিয়ে দিলেন বন্ধু। এত মজার খবর, আরো মজার খবর আছে, আমি আপনাদেরকে বলবো। আমাদের নামাজের মধ্যে কিছু সুন্নাত আছে একেবারে বাধ্যতামূলক। এই সুন্নাতের সংখ্যা কত বলতে পারবেন নি? বলতে পারবেন না? একেবারে কম, মাত্র 12 রাকাত। কয় রাকাত? আর জোরে বলেন, কয় রাকাত? 12 রাকাত। আমার দিকে তাকান, আমি হিসাব মিলিয়ে দিচ্ছি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, আয়েশা রে, ও আয়েশা, 12 রাকাত সুন্নাত নামাজ যদি কোনো বান্দা প্রতিদিন পড়ে রে, আমার আল্লাহ কথা দিয়েছে, ওই সুন্নাত নামাজ আদায়কারীর জন্য হাদিস কারা বন্ধু? তিরমিজির হাদিস। আমার নবী জানিয়ে দিয়েছেন, ওই 12 রাকাত সুন্নাত নামাজ যে প্রতিদিন আদায় করবে, আমার আল্লাহ নিজে তার জন্য জান্নাতে ঘর বানিয়ে রাখবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? ও আল্লাহ, সুবহানাল্লাহ তো জিকির। সুবহানাল্লাহ কি জিকির? তো জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। জিকিরের বাংলা হলো স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। নামাজ বড় জিকির। কি জিকির? নামাজ বড় জিকির। এই জিকিরের সাথে সাথে আরো মজার জিকির আমরা লোভে নিচ্ছি, ঠিক কিনা বলেন?
যেমন সুবহানাল্লাহ আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির, আল্লাহু আকবার আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা, এটাও জিকির। কাউকে খারাপ কাজ থেকে থামিয়ে দেওয়া, এটা আল্লাহর জিকির। তার মানে সৎ কাজের আদেশ, অসৎ কাজের জন্য বারণ করা, ওটা আল্লাহর জিকির। নামাজ আল্লাহর জিকিরের জলসা। যেই জিকির একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জলসা। এই জিকিরের জলসা হলো নামাজ। হজ হলো জিকিরের জুলুস। যেই আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়, ওটাকে বলা হয় জিকিরের জুলুস। আরো বলতে হবে ফজিলত। আমার নবীজি বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা ওখান থেকে জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই জান্নাতের বাগান কোনটা? জান্নাতের বাগানের ফল কোনটা? আমার নবীজি জানিয়ে দিলেন, আজকেরটাও জান্নাতের বাগান, মসজিদও জান্নাতের বাগান, বাইতুল্লাহ। যখন ওখানে যাও জান্নাতি ফল তোমরা খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি আপনারা আজকে সবাই জান্নাতি, শেষ পর্যন্ত বসে থাকবেন, আপনারা ফাইনাল জান্নাতি হিসাবে লিখিত হয়ে যাবে। এটা আমার কথা না, এটা হলো হাদিস শরীফের কথা, নবীর কথা। সত্য না মিথ্যা? সত্য। যে বিন্দু পরিমাণ অবিশ্বাস করবে তার ঈমান থাকবে না। যার ঈমান থাকবে না তার আমলের কোনো দাম আসেনি। বন্ধু, নবীজি জানিয়ে দিলেন, জান্নাতের বাগানে জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি খাবার হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। মহব্বতে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু, মজার জায়গায় নিয়ে এসেছি। যেই সুন্নাত আপনার জন্য জান্নাতে ঘর বরাদ্দ হবে, ওই সুন্নাত সম্পর্কে জানার দরকার আছে না নাই? আমি আজকে বন্ধু নামাজের ফজিলত নিয়ে আরো আলোচনা করব। করার পরে আমি আপনাদেরকে আজকে সুন্নাত এবং নফল ইবাদতের মর্যাদা বোঝাবো। কারণ হলো, দিন দিন মানুষ নামাজ পড়ে ঠিকই, কিন্তু কমার্শিয়াল নামাজ। কথা কন না? আমার যুবক ভাইরা বুঝবে, ডিজিটাল ডিজিটাল কিটাল। কথা কও, কিটাল ডিজিটাল নামাজ। আপনাদের এই আমকি গ্রামে হয় কি হয় না জানি না, তবে আমাদের এলাকায় বন্ধ অহরহ হয় রে। এই ডিজিটাল নামাজটা পড়ে আমাদের এলাকার, আমাদের এরিয়ার ম্যাক্সিমাম যুবক তোমরা আমাকে ভালো বলো আর খারাপ বলো, আমি সেটা কিছুই তোয়াক্কা করব না। সত্য কথা আজকে বলে যাব। আল্লাহ বলেছেন ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং। সত্য কথা বলো, সঠিক কথা বলো, মিথ্যা বলা সব অপরাধের মূল। যুবক বন্ধু, তোমরা আমাকে শত্রু মনে করো না। আমি তোমাদেরকে আজকে বলে যাই, এখন থেকে সামনের দিকে যত যুবক পৃথিবীতে আসবে, ম্যাক্সিমাম যুবক হবে জাহান্নামী। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। ম্যাক্সিমাম যুবক কোথায় যাবে? জাহান্নামে যাবে রে। আর আপনাদের মতো মুরব্বী যারা আছেন, তারাই যাবে ম্যাক্সিমাম বন্ধু জান্নাতে। বলে হুজুর, আপনি কেমন করে বললেন? এই দুইটা জায়গা কেমন করে আপনি ডিভাইড করে দিলেন, আইডেন্টিফাই করলেন? তার কারণ হলো, মুরব্বীদের সিনায় যখন ঢুকি তখন শুধু পাওয়া যায় সফট আচরণ। মুরব্বীদের অন্তরে পাওয়া যায় বন্ধু ভালোবাসা। মুরব্বী হাঁটতে পারে না, তারপর হাইয়া আলাস সালাহ শুনতে দেরি, মসজিদে যাইতে দেরি করে না। আছে না নাই? আর এখনকার যুবক, আপনারা দেখবেন এখনকার যুবক, আজকে যদি ডিজিটাল কোনো মৌলবী বক্তা আসতো, গান গাইতে পারে, ডান্স টোস দিতে পারে, কিছু কৌতুক করতে পারে, কিছু গানকে নকল করতে পারে, আজকে আপনারা মুরব্বীরা এখানে বসার চান্সও পাইতেন না। কথা বলেন না কেন? আপনারা আসার তো থাক দূরের কথা, স্বপ্ন দেখতে পারতেন না, লোকারণ্য হয়ে যাইত এই জায়গাটা। কারণ হলো যুবক, তোমরা পুরোপুরি পথভ্রষ্ট হয়ে গেছো। বলো হুজুর বলেন কেমন করে?
এই যে মোবাইল, এটার মতো বিষাক্ত জিনিস বর্তমানে আমাদের মুসলমানের কাছে আর কিছুই নাই। এটা মানুষের ইমানকে ধ্বংস করেছে, এটা মানুষের চোখের জিনা দিন দিন বাড়িয়ে দিচ্ছে, এটা যুবক যুবতীদের চরিত্রকে হরণ করছে, এটা বন্ধু বিবাহিত বউ অবিবাহিত ছেলের সাথে ভাগিয়ে নেওয়ার জন্য সহায়ক হচ্ছে। এটা মানুষের একেবারে ইসলামকে ধ্বংস করে দিয়েছে। বলে হুজুর এবার আমাদেরকে একটা এক্সাম্পল দেন। আমি গত জুম্মার দিনে অবাক হয়ে গেলাম। বন্ধুরে আমার, ইমাম সাহেব সালাম ফিরাইতে দেরি রে, মাত্র 2 রাকাত খুতবাও শোনে না। কি করে না? খুতবাও শোনে না। 2 রাকাত সালাম ফিরানোর পরে মনে হয় যেন দরজায় যুদ্ধ শুরু হয়ে গেছে, কার আগে কে বাহির হবে। আমার নবী বলেছেন, আজকের এই মাহফিলকে সাক্ষী করে বলে যায়, আমার নবী বলে দিয়েছেন, কেউ যদি ইচ্ছে করে আমি নবীর একটা সুন্নাতকে ছেড়ে দেয় উম্মত দাবি করে, কিন্তু ইচ্ছে করে যদি আমি নবীর সুন্নাতকে ছেড়ে দে, আমি নবী তাকে উম্মত বলে স্বীকৃতি দিব না। নবীর উম্মত হইতে না পারলে তুমি আল্লাহর বান্দাও হতে পারবা না। কথা কি বুঝে আসছে? এবার আমার দিকে তাকান। যুবকদের চুল কাটার স্টাইল দেখেন, বেদিনদের স্টাইল, দাড়ি রাখার স্টাইল দেখেন, ইহুদিদের স্টাইল, পোশাক পরার স্টাইল দেখেন, বিশেষ করে জিন্স প্যান্টটা। আমি যুবক তোমাদেরকে বলি, এটা নামাজের সাথে যুক্ত। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। যুবক বিরক্ত হইও না, আমার দিকে তাকাও। আজকের পরে যদি তোমার লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে পারো, তাহলে তুমি হবে হুসাইনি কাফেলার সদস্য। কারণ যুবক রে, ও যুবক, আমার নবী বলে দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, আমার নবী বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এরে আমকি গ্রামের যুবক, আমার নবী বলে দিয়েছে, ইমাম হাসান হুসাইন 2 জন নবীর কলিজার টুকরা জান্নাতে যুবকদের লিডার হয়ে যাবে। এই যে যুবক, আমি তোমাদেরকে বলি, শুধু নারীদের জন্য পর্দা ফরজ না, পুরুষের জন্য পর্দা ফরজ। পুরুষের পর্দা হলো, আমার দিকে তাকাও, আল্লাহর কোরআন থেকে প্রমাণিত এবং বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত। পুরুষের পোশাক উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, কোনোভাবেই বন্ধু নাভির নিচে যেতে পারবে না। আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুটার উপরে, কোনোভাবে টাকনুর নিচে যাওয়া যাবে না। যদি কোনো যুবক লুঙ্গি বলো, প্যান্ট বলো, পায়জামা বলো, ট্রাউজার বলো, বানানো প্যান্ট বলো, রেডি প্যান্ট বলো, যেটাই বলো, যদি উপর দিয়ে নাভির নিচে চলে যায়, নিচের দিক দিয়ে যদি টাকনুর নিচে চলে যায়, তাহলে ওই যুবক ওই পোশাকের কারণে বুখারীতে এসেছে তাকে জাহান্নামে যেতে হবে। আর নামাজ পড়ার ক্ষেত্রে এটা কত বড় দূষিত জিনিস। আমার দিকে তাকান, আপনারা দেখেন কিনা জানি না, সামনের কাতারে যদি একটা শর্ট শার্ট অথবা গেঞ্জি পরে একজন ছেলে যদি নামাজে দাঁড়ায়, আপনি দেখবেন রুকু দেওয়ার পরে পিছন দিক দিয়ে তার লজ্জাস্থানটা দেখা যায়। আছে না নাই? আপনারা দেখেননি? আপনাদের শিক্ষার জন্য বলছি যুবক, তোমাদের জন্য বলছি, অনেক কষ্ট করে, অনেক গবেষণা করে বন্ধু খুঁজে খুঁজে বের করেছি তোমাদেরকে বাঁচানোর জন্য। আমার দিকে তাকান, নবীজি বসে আছেন, এক ব্যক্তি এসে নামাজের নিয়ত বাঁধলেন ওযু করে। নবীজি বললেন তুমি ওযু করে আসো, কিন্তু নামাজের নিয়ত তো তিনি বেঁধে ফেলেছে। নবীজি বললেন তুমি ওযু করে আসো, নামাজ ভেঙ্গে তিনি ওযু করতে গেলেন। ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো, তিনি ওযু করতে গেলেন। দ্বিতীয়বার যখন ওযু করতে গেল, আরেকজন রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বারবার কেন গো বলছেন ওযু করার জন্য? ও নবী, তার সমস্যাটাকে? আমার নবী বলেছেন, সে নামাজ পড়ার জন্য পোশাকের একটা কন্ডিশন আছে। আপনি যে নামাজ পড়বেন, নামাজি যে হবেন, নামাজের জন্য পোশাক একটা শর্ত আছে। আমার নবীজি বললেন সে কিয়ামত পর্যন্ত, জীবন যতদিন থাকবে ততদিন পর্যন্ত নামাজ পড়তে পারবে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ নামাজ পড়ার জন্য সুপোশাকের যে শরীয়তের সীমা সেটা ওভারটেক করেছে। কারণ সে বারবার যদি ওযু করেছে, তার পোশাকটা টাকনুর নিচে ছিল, এটা উঠায় নাই, এই জন্য বারবার বলেছে ওযু করার জন্য। আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দেই বন্ধু, জুম্মার দিনে দেখা যায় ম্যাক্সিমাম যুবক জুম্মার দিনে লাল টকটকে লাল পাঞ্জাবি পরে মসজিদে যায়। দাদা ভাই আছে না নাই? দেখেন কি দেখেন না?
আপনার লাল পুরুষের জন্য একবারে টকটকা লাল কাপড় পরা মাকরুহে তাহরিমি হারামের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? হারামের অন্তর্ভুক্ত। বুঝে নেন, একবারে টকটকা লাল যে জামা সেটা পুরুষের জন্য জায়েজ নয়, এটা পড়তে পারবে না। আমার নবীকে এক ব্যক্তি একবার দুইটা সালাম দিয়েছে। কয়টা? দুইটা সালাম দিয়েছে। নবী একটা সালামের জবাব দেয়নি। তার কারণ কি? নবীজি সালামের জবাবটা কেন দিল না? না দেওয়ার কারণ হলো সেই দুইটা লাল জামা তার পরনে দেখতে পেয়েছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। তাহলে আজকে থেকে জিন্স প্যান্ট পরে টাকনুর নিচে পোশাক পরে যেই কোনো পোশাকে হোক যাবেননি। এবার দেখেন ইসলাম কত সুন্দর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দিকে তাকান, একটু মন দিয়ে শোনেন। নবীজিকে প্রশ্ন করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সব সময় আমার পোশাকটা টাকনুর উপরে রাখি, কিন্তু মনের অজান্তেটা নিচের দিকে চলে যায়, সেই ক্ষেত্রে আমি কি জাহান্নামী হব গো? নবীজি জানিয়ে দিয়েছেন, না 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 রে আবু বকর, একটা মানুষ সব সময় সেই টাকনুর উপরে রাখে পোশাকটা, মনের অজান্তে এটা যখন টাকনুর নিচে চলে গেল, সে তাৎক্ষণিকভাবে পোশাকটাকে উঠিয়ে ফেললো, আল্লাহ তাকে কোনো সাজা দিবে না। কারণ স্যার যখন মনে হলো টাকনুর নিচে তো পরার কোনো ইখতিয়ার আমার নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিষেধ করে দিয়েছে, আল্লাহর হাবিবও আমাকে নিষেধ করে দিয়েছে, মনে যখন হলো আমি এটাকে উঠিয়ে নিলাম, আর এটার নামই হলো তাকওয়া। কথা বলেন না? জি। এটার নাম কি? তাকওয়া। এটার নামই তাকওয়া। ভয়, অনুশোচনা, অনুতপ্ত হওয়া। বন্ধু, এই সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছে শোনেন। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। বন্ধু আমার দিকে তাকান, ঈমান আনার পরে যখন আপনি ভয় করবেন, তাহলে আপনার জন্য নিয়ামত বরাদ্দ দুনিয়াতেও আখিরাতেও। সুবহানাল্লাহ বলেন। খবরটা খুব মজার কিনা? এগুলো কি আপনারা আগে জেনেছিলেন? কথা বলেন, এগুলো কি আগে জেনেছিলেন? আজকে জানতেছেন, শুনতেছেন, ভালো লাগে। আসলে এই জান্নাতের বাগানে উপস্থিতিও কম হবে, মসজিদে সত্যিকারের মুসল্লির সংখ্যা কম হবে, চিরস্থায়ী জান্নাতের উপস্থিতিও কম হবে। মানুষ কম হলে, উপস্থিতি কম হলে কিন্তু কখনোই মন খারাপ। মনে রাখবেন, প্রত্যেকটা ভালো কাজের পক্ষে দিন যত গড়াবে, ভালো কাজের পক্ষে মানুষ তত কম পাবেন। মন্দ কাজের দিকে মানুষকে বেশি পাবেন। কথা বুঝে আসছে? বন্ধুরে আমার দিকে তাকান, নামাজ কত বড় নিয়ামত। আপনার মধ্যে যদি তাকওয়া নিয়ে নামাজটা যদি পড়তে পারেন, আমি আপনাদেরকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে একটা মিসাল দিব। বন্ধু, আবু বকর যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করতে করতে যা দৌলত ছিল দান করতে 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 তিনি একদিন কি হয়ে গেল? দুস্থ হয়ে গেল, কিছুই আর নাই। নবীজি মসজিদে আজান হলো, নবীজি নামাজের জন্য অপেক্ষা করতেছে, গভীর মনোযোগ। নবীজি মসজিদে অপেক্ষা করতেছে, অপেক্ষা করতে করতে আবু বকর মসজিদে যাইতে দেরি হলো। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু বকর, আমি থাকা অবস্থায় ইসলামের প্রতি আপনাদের এত অবহেলা, আমি চলে গেলে না জানি কি হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ইচ্ছে করে দেরি করিনি, কারণ এই দেরি করেছি, এই কারণটা নবীজি জানে কি জানে না? নবীজির জানার ক্ষমতা আল্লাহ দিছে কি দিছে না? কথা বলেন না কেন? নবীজি আজ থেকে ১৫০০ বছর আগে বলে গেছে, আমরা আজকের দিনে সে তার প্রমাণ পাচ্ছি। তো আল্লাহর পক্ষ থেকে জানছে, বিদায় তো জানাইছে। এবার বন্ধু, নবীজি আবু বকর কিনে নামাজ শেষ করে ফেললেন। নামাজ যখন শেষ হয়ে গেল, বন্ধু, নবীজি যখন মসজিদ থেকে বাহিরের দিকে কদমটা বাড়িয়ে দিল, বাড়াইয়া দিতে দেরি রে। এবার আবু বকর চাইয়া দেখে, আমার নবীজি চাইয়া দেখে, হযরত জিবরাইল আলাইহিস সালাম আজকে খেজুর পাতার পোশাক পরে নবীজির সামনে। সুবহানাল্লাহ বলেন না? একটু আশ্চর্য লাগলো না? ফেরেশতাকে খেজুর পাতার পোশাক পরা লাগে? এবার কি করলো? আমার নবীজি জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, আপনার পরনে আজকে কেন খেজুর পাতার পোশাক দেখা যায়? নবী গো,
ও প্রাণের নবী, আপনি আবু বকরের দিকে তাকাইয়া দেখুন গো নবী, আবু বকরের পরনে খেজুর পাতার পোশাক দেখা যায়। কারণটা কি আমি বলি, হযরতে আবু বকর দান করতে করতে দুস্থ হয়ে গেছে, কিছু নাই রে। আজকে যে মসজিদে নামাজ পড়তে যাবে বন্ধু, এই পোশাকটা পর্যন্ত নাই। আবু বকর চিন্তা করলেন, আমার পোশাক নাই, এই অজুহাতে নামাজ ছাড়া যাবে না। ও বন্ধু, নামাজ তো আমি ছাড়তে পারবো না। আবু বকরের পরনেই ছিল বন্ধু ছোট্ট জামা। আমি যেইটুকু জানতে পেরেছি সেইটুকু আপনাদেরকে জানাচ্ছি। নামাজ সম্পর্কে তারা কতটা যত্নবান ছিলেন, এই কারণে প্রাণের নবীর সাথে তার রওজায় একসাথে শুয়ে আছে। এবার আবু বকর কি করলেন, গায়ের জামার সাথে বালিশের কভার ছিঁড়ে ফেললেন। ছিঁড়ে বন্ধু এটাকে জোড়া লাগাইতে হলে, এখন তো বন্ধু সুই সুতা, তখন তো সুই সুতার জামানা নাই। আবু বকর খেজুর কাটাকে সুই বানালেন, আর খেজুর পাতাকে সুতা বানাইয়া ও বন্ধু সুন্দর করে একত্রিত করে জামাটা রেডি করে মসজিদে যাইতে দেরি হয়েছে। এটাই আবু বকরের অপরাধ। এবার আমার নবীর কাছে যখন বিস্তারিত বললেন জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, চাইয়া দেখেন হযরতে জিবরাইল বলতেছে, আবু বকর, ও নবী গো, পোশাক পর্যন্ত নাই, তারপর সেই অজুহাতে সে নামাজ ছাড়তে রাজি না। খেজুর পাতা দিয়া জামা বানাইয়া নামাজ পড়তে আসছে, নামাজ তো ছাড়ে নাই। আমার আল্লাহ যখন আবু বকরের নামাজের প্রতি প্রেম, নামাজের প্রতি ভালোবাসা দেখলো, দেখার সঙ্গে সঙ্গে ডেকে ডেকে বলল সকল আসমানের ফেরেশতাদেরকে, আজকে আসমানের ফেরেশতারা রে, আজকে সবাই তোমরা খেজুর পাতার পোশাক পরো আমার আবু বকরের সম্মানার্থে। ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আমি জিবরাইল আজকে খেজুর পাতার পোশাক পরে হাজির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে আমকি গ্রামের যুবক, তোমাদের ঘরে কত সুন্দর সুন্দর পাঞ্জাবি, কত সুন্দর সুন্দর পায়জামা লুঙ্গি আছে, তোমরা সেগুলো যত্ন করে আলমারিতে তুলে রেখে দিয়েছো। বিয়ে বাড়িতে যাও, সুন্নতে খাতনাতে যাও, পৃথিবীর অনুষ্ঠানে যাও, কিন্তু নামাজে পাঞ্জাবিটা ব্যবহার করো না। আমি আজকে বলে দেই, নামাজে লম্বা জামা পরে নামাজ পড়া অতিরিক্ত একটা সুন্নাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লম্বা জামা পড়তে হবে। নবীজি জানিয়ে দিয়েছে সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন হলো জুম্মার দিন। আমার হাদিস কিন্তু রয়েছে, আপনাদের মনে আসেনি, 12 রাকাত সুন্নাত। কত রাকাত? 12 রাকাত। আমি এদিক দিয়ে ঘুরে বন্ধু সুন্নাত নফলের দিকে একটু একটু করে যাব। বিরক্ত হবেন না? সবাই শুনবেন? বন্ধুরে আমার, এগুলো আপনাদের শোনার বেশি প্রয়োজন, বেশি প্রয়োজন। কারণ আমরা দিন দিন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি। তার কারণ হলো বেঈমান কাফেরদের সংস্কৃতিকে আমরা লালন করছি, ঠিক না? আর বেঈমান কাফের আপনার বন্ধু না শত্রু? শত্রু। সিরিয়াসলি বলছেন? কে কে শত্রু হাত তোলেন তো। হায় আফসোস লাগে, মুসলমান হাত তোলেন ছাড়া বসে রয়েছে। বেঈমান কাফের আপনার আমার প্রকাশ্য দুশমন। The heretics are the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন বেঈমান কাফেরদের প্রকাশ্য দুশমন কে? মুসলমানের প্রকাশ্য দুশমন কে? বেঈমান কাফেরেরা। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই যে দেখেন, ম্যাক্সিমাম যুবকের মাথায় আজকে টুপি নাই, ভুলে গেছে। কারণ টুপি পরা যে সুন্নত সেটা তো সে জানেই না। মাহফিলে আসতে হবে, এটা যে জান্নাতের বাগান, ফেরেশতারা যে চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নোট করতে, সেটা তো তারা জানেই না। যে যার মতো করে চলে আসছে। এই জায়গাটা না, শুধু প্রত্যেকটা জায়গায় দেখেন, খাবারের আগে বিসমিল্লাহ নাই, শেষ করার পরে আলহামদুলিল্লাহ নাই, আছে? এখনকার মানুষের শুধু নাই নাই, হয় না হয় না, হয় বলছে, এই লোক পাওয়াই যায় না। কথা কি আমার বুঝেন আপনারা? বেঈমান কাফেরদেরকে লালন করতে করতে নামাজের স্টাইল পর্যন্ত ভুলে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি কি ভুল বলেছি? বন্ধু, নামাজের সময় আমাদের মন এতটা উদাসীন হয়ে থাকে। ইমাম বুখারীর নাম শুনছেননি? ইমাম বুখারী নামাজ সম্পর্কে আবু বকরের জীবনী থেকে ছোট্ট একটা এক্সাম্পল দিলাম। ইমাম বুখারী, বুখারী শরীফের নির্মাতা যিনি, ইমাম বুখারী, তিনি একদিন বন্ধু নামাজে দাঁড়িয়ে গেছে। নামাজে দাঁড়ানোর পরে বিষাক্ত একটা ভিঙ্গুল পোকা
ওনার পিঠে ঢুকে কামড়াচ্ছে। নামাজটা তিনি শেষ করে ফেললো। নামাজটা শেষ করার পরে একজন ছাত্রকে ডাক দিলেন, বুঝে নেন নামাজ কিভাবে পড়তে হবে। একজন ছাত্রকে ডাক দিয়ে বললেন, আমার পাঞ্জাবিটা তুলে দেখো, এটার মধ্যে কি? এবার ছাত্র উস্তাদের পাঞ্জাবিটা তুলে দেখে, ও বন্ধু, বিষাক্ত পোকা কামড়াচ্ছে। এবার ডাক দিয়ে বলে, হুজুর, হুজুর গো, আপনি কেমন করে গো নামাজ পড়েছেন? এটা এত বিষাক্ত পোকা, একটা পোকা যদি একটা কামড় দিলে সহ্য করা যায় না, আর আপনাকে একটা না দুইটা না, আপনার পিঠে 10টা কামড় দিয়েছে। হুজুর, কেমন করে সহ্য করলেন গো? এবার ইমাম বুখারী একটা ডাক দিয়ে বলে, ছাত্ররে, প্রেমের বাজারে তো ঢুকোনি, প্রেমের কত স্বাদ বুঝবা কি করে? আমি আমার মালিকের প্রেমে একাগ্রচিত্তে নামাজে দাঁড়িয়েছি রে। ওই নামাজে দাঁড়িয়ে যখন আমি কোরআন তেলাওয়াত শুরু করলাম, আমি কোরআন তেলাওয়াতের প্রেমে এত বেশি মুগ্ধ হয়েছি, পৃথিবীর কোনো বিষ আমাকে আক্রান্ত করতে পারে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি আমি যখন নামাজে দাঁড়াই, কখন ইমাম সাহেব সালাম ফিরাবে সে আশায় থাকি। কথা কন না কেন? ইমাম সাহেব 5টা মিনিট 2টা মিনিট যদি দেরি করে সহ্য করতে পারি না, বন্ধু, ইমাম সাহেবের বিরুদ্ধে আমরা রিঅ্যাকশন শুরু করি। আছে না নাই? আছে না নাই? এই কারণে নামাজ পড়ার পরে আমরা অন্যায় অপরাধ দোষ থেকে আমরা মুক্ত হতে পারছি না। একদিকে ওযু হচ্ছে না, একদিকে নিয়ত ঠিক নাই, আরেকদিকে পোশাকের পবিত্রতা নাই, আরেকদিকে শারীরিক পবিত্রতা নাই, আরেকদিকে মানসিক পবিত্রতা নাই। নামাজ আমরা জাস্ট ফর্মালিটি হিসাবে এখন সবাই না, আবার সবাই যদি হতো পৃথিবীর কবে ধ্বংস হয়ে যেত। বন্ধুরে আমার, এসাম ইবনে ইউসুফ হাতেম ইবনে আসামকে প্রশ্ন করেছেন। এবার আমার দিকে তাকান, অন্য দিকে তাকানো যাবে না। বিরক্ত হলে বলবেন, হুজুর বিরক্ত লাগে, বললেন না ছেড়ে দিব। নবীজি বলেছে, বিরক্ত করে আপনারা এখন সবাই কিন্তু